প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল। আমরা এই পূর্ণবর্গ সংখ্যার যে প্রধান বর্গমূল সম্পর্কে আমরা জানতে চাচ্ছি বা জানব যে পূর্ণবর্গটা কী জিনিস, বর্গমূল জিনিসটা কী জিনিস। আসলে আমরা পরিষ্কারভাবে এখানে চিত্রের মাধ্যমে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলা আছে যে তোমরা কি বলতে পারো বা পারবে 2-এর বর্গ সংখ্যার বর্গমূল কত, নিচে লিখে রাখো। তা প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব যে আসলে দেখো, তোমরা দেখতে থাকো যে আমরা কি আলোচনা করতেছি। যে বর্গমূল অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এর ওপর স্কয়ার, আবার বর্গমূল চিহ্ন, তো স্কয়ার এবং ওই বর্গমূল, এটা যদি আমরা এভাবে লিখি যে 2-এর ওপর স্কয়ার, 2-এর ওপর স্কয়ার, হ্যাঁ, তার মানে কি হচ্ছে 4। তা যদি 4-এর ওপর যদি বর্গমূল চিহ্ন দেই তাহলে হবে কি 2। তো প্রিয় শিক্ষার্থী, তা এবার বলো তো 2-এর বর্গ সংখ্যার বর্গমূল কত, বুঝতেই পারছো। তা এখন আমরা দেখব যে বাহু সমান সমান যদি 4 হয়, বা এখানে দেখো প্রিয় শিক্ষার্থী যে -2 বা 2-এর বর্গমূল মানে -2-এর ওপর স্কয়ার, বর্গমূল 4। এবারে দেখো সেটাই বুঝাচ্ছি যে 4-এর ওপর বর্গমূল মানে 2 আর কি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার দেখব যে ক্যালকুলেটরে দেখব যে কি বিষয়টা কি দাঁড়ায়। যে বর্গমূল -2 এখানে দেখতে পারছো, তো ম্যাথ ইরর দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এবার -2 তার উপর যদি স্কয়ার দেওয়া যায় তাহলে কি দাঁড়ালো, 4 দাঁড়ালো। তা আমরা বুঝতেই পারছি যে আসলে এই -2-এর উপর স্কয়ার হলে কি হয়। তো এবারে আমরা মোটামুটি বুঝলাম যে আসলে বিষয়টা কি। তাহলে সংখ্যা রাশিকে বিমূর্ত রাশির মাধ্যমে আমরা লিখতে পারি এ বাস্তব সংখ্যা হলে বর্গমূল স্কয়ার ইকুয়াল পরম মান এ। এখানে পরম মান এ সমান সমান, এখানে আমরা দেখতেছি যে -a আবার +a। তো -a যখন হবে তখন হলে এ হবে 0 থেকে ছোট, আবার প্লাসের এ যখন হবে তখন 0 থেকে বড় বা সমান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতেছি যে পরম মানের চিহ্নটা তো তোমরা দেখতে পারছো প্রিয় শিক্ষার্থী। এবারে দেখো পরম মানের চিহ্নটা, দুটা লম্বালম্বি খাড়া চিহ্ন। তা প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আসলে -a এবং +a এর মধ্যে আসলে বিষয়টা কি, আসলে পার্থক্যটা কি। তো প্রিয় শিক্ষার্থী, যে পরম মানের সূত্র অনুসারে আমরা দেখব যে 2-এর পরম মান সমান সমান 2 এবং -2-এর পরম মান, এখানে দেখা যাচ্ছে যে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে 2, তাহলে মাইনাসে মাইনাসে +2। তা এখন অমূলদ সংখ্যার খোঁজে এবার ধরো তোমাকে একটা বর্গাকার বাগান করতে জায়গা দেওয়া হলো যার ক্ষেত্রফল 15 বর্গ একক। তাহলে বলো তো, তাহলে বল, হ্যাঁ। তো প্রিয় শিক্ষার্থী, এবার দেখতে পাচ্ছ যে বাহুর উপরে স্কয়ার আবার বর্গমূল 16। হ্যাঁ, এই এই একইভাবে দেখো তুমি নিশ্চয় বলবে যে দৈর্ঘ্য 15 বর্গমূল একক। এখন প্রশ্ন হলো 15 বর্গমূলক একক কি মূলদ সংখ্যা? তো অর্থাৎ 15 একক বর্গমূলকে, এখন আমরা দেখো যে একজন বিজ্ঞানীর যে হিপ্পাসার্সের, দেখো গণিতবিদ হিপ্পাসার্স পিথাগোরাসের সূত্র অনুযায়ী হিপ্পাসার্সের মাথায় একদিন প্রশ্ন জাগে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 একক, 1 মিটার, 1 সেন্টিমিটার, 1 ইঞ্চি, যা ইচ্ছে হতে পারে, হলে সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত একক। যেহেতু বর্গকে কর্ণ বরাবর অর্ধেক করলে একটি সমকোণী ত্রিভুজ পাই যার উচ্চতা ভূমির, দেখো চিত্রটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো কত
তাহলে সুন্দরভাবে অতির্ভুজের ওপর স্কয়ার, তাহলে দেখো ইকুয়াল ভূমির ওপর স্কয়ার ও প্লাস হলো উচ্চতার ওপর স্কয়ার। এখানে দেখা যাচ্ছে চারপাশে আমরা এক একক দেখতে পাচ্ছি, আবার মাঝখানে দেখতেছি বর্গমূল 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা 90 ডিগ্রি কোণের চিহ্ন আমরা লক্ষ্য করতে পারছি। তা এখন দেখো 90 ডিগ্রি কোণ, হ্যাঁ 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতির্ভুজ, হ্যাঁ অতির্ভুজ। তারপরে আবার কি বলা আছে যে উচ্চতা, তারপর ভূমি বলা আছে। উচ্চতা এবং ভূমি দুটাই কিন্তু একই। তো অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য এখন আমরা দেখতেছি বর্গমূল ভূমির উপর স্কয়ার প্লাস উচ্চতার উপর স্কয়ার সমান সমান, দেখো একের উপরে স্কয়ার হবে, আবার প্লাস একের উপরে স্কয়ার হলো। তাহলে কি হলো, এক আর একে কি হলো, 2 হলো, 2 2 কি হলো, বর্গমূল 2 একক। তো প্রিয় শিক্ষার্থী, এখন আশা করি খুব সহজেই বুঝতে পারছো চিত্রের মাধ্যমে যে আসলে বিষয়টা কি। আমরা খুব একটা সুন্দর চিত্রের মাধ্যমে আমরা বললাম যে পিথাগোরাসের সূত্র অনুসারে, উপপাদ্যের সূত্র অনুসারে আমরা প্রমাণ করে দিলাম যে আসলে বর্গমূল 2 একক আসলে এই বিষয়টা কিভাবে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা নিশ্চয়ই চিত্রের মাধ্যমে বুঝতে পারছি। এভাবে আমরা বুঝবো। দেখো অতিভুজের ওপর স্কয়ার, তোমরা অবশ্যই এই সূত্রটাই আমরা পরিষ্কারভাবে যদি মনে রাখতে পারি, তাহলে এই ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এইভাবেই আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।